গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। দক্ষিণ দমদম সহ একাধিক পৌরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে ধৃত তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে আজ সকালে অর্থাৎ মঙ্গলবার সকালে ব্যাংকশালা কোর্টের উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টর। আদালতে পেশ করার আগে নিয়ম মেনে তাকে বিধাননগর হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। সুজিতকে 10 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর। প্রসঙ্গত, ইডির দপ্তরে টানা 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় প্রাক্তন দমকল মন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসুকে। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। দক্ষিণ দমদম সহ একাধিক পৌরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে ধৃত তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে সকালে ব্যাংকশাল কোর্টের উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টর। আদালতে পেশ করার আগে নিয়ম মেনে তাকে বিধাননগর হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। সুজিতকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর। প্রসঙ্গত, ইডির দপ্তরে টানা 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হলো প্রাক্তন দমকল মন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসুকে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তৃণমূল সরকারের প্রাক্তন দমকল মন্ত্রীর। আজ সকাল থেকেই তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পরেও ইডি দপ্তরে বসিয়ে রাখা হয় সুজিত বসুকে। গোটা বিষয়টি দিল্লির ইডির সদর দপ্তরে জানান আধিকারিকেরা। আর সেখান থেকে সবুজ সংকেত আসতেই 9:15 তাকে গ্রেফতার করা হয় বলেই সূত্রের খবর। ইডি সূত্রের খবর, তার বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। তদন্ত প্রক্রিয়া অসহযোগিতা করার অভিযোগ উঠেছে সুজিত বসুর বিরুদ্ধে। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, যেমনটা জানা যাচ্ছে তদন্ত প্রক্রিয়া অসহযোগিতারও অভিযোগ উঠেছে। কেন এই অসহযোগিতার তদন্তে এখনো পর্যন্ত কি কি উঠে আসছে? দেখো, তোমাকে প্রথমেই জানাবো, প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গতকালই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে। এবং যেরকমটা জানা যাচ্ছে, আজ সকালে তাকে প্রথমেই নিয়ে যাওয়া হয় মেডিকেলের জন্য বিধাননগর মেডিকেল কলেজ হাসপাতালে। তার সেরকম মেডিকেল টেস্ট করা হয়। সমস্ত রকম মেডিকেল টেস্টের পর তাকে ব্যাংশাল আদালতে সকাল 11টা নাগাদ নিয়ে যাওয়া হয়েছে। দীর্ঘক্ষণ শুনানি এই মুহূর্তে চলেছে এবং অয়নশীলের বক্তব্য অনুযায়ী দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানকে 40 জনের নামে সুপারিশ করা হয়, আর একাধিক ব্যক্তির নামে সুপারিশ করা হয়। তাই ইডির আইনজীবী জানিয়েছেন আদালতে, সেখানে মোট 150 জন ছিলেন এবং পরিবারের নামে সম্পত্তি গচ্ছিত ছিল। একটি চাইনিজ রেস্তোরাঁর অ্যাকাউন্টেও প্রচুর টাকা গিয়েছে এবং করোনা পিরিয়ডের সময় যখন কারোর কাছে কোনো রকম টাকা ছিল না, তখন মন্ত্রীর কাছে, তৎকালীন মন্ত্রীর কাছে ছিল প্রায় কোটি কোটি টাকা। এবং এছাড়াও প্রায় 3,67,00,000 টাকা এবং 1,02,00,000 টাকা, এগুলো কোভিড সময় রেস্টুরেন্ট নামে সমস্ত কিছু রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। 2টি রেস্তোরাঁয় ক্যাশ লেনদেনও হয়েছে বলে জানানো হয় এবং ইডির আইনজীবীর তরফ থেকে 10 দিনের হেফাজতের আবেদন করা হয়েছে। তবে এখনো পর্যন্ত রায়দান স্থগিত রয়েছে। সব মিলিয়ে যেরকম আদালত সূত্রে জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের পরে রায়দান হবে সুজিত বসুর এগেনস্টে। 10 দিনের ইডি হেফাজতের নির্দেশ হবার সম্ভাবনা রয়েছে, এমনটাই ইডি সূত্রের খবর। বেশ, ধন্যবাদ সুকৃতি। দক্ষিণ দমদম সহ একাধিক পৌরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে ধৃত তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে সকালে ব্যাংকশাল কোর্টের উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টর। তাকে আদালতে পেশ করার আগে নিয়ম মেনে তাকে বিধাননগর হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। সুজিতকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর।
আমি বাইরে আছি, আপনারা জানেন আমিও তাই জানি। এইটুকু আপনাকে বলতে উনি ভিতরে আছেন, স্টেটমেন্ট দিচ্ছেন। আমাকে অফিসিয়াল কিছু না বলে গিয়ে আমরা তো কাজে অফিসিয়ালি কোনো কমিউনিকেশন আমার কাছে করেন। আমি তো ভিতরে যাওয়ার কথা নেই। ঠিক আছে, ঠিক আছে। নামটা অমলেশ স্যার। 10 दिन का रिमांड मांगा है, इसलिए उनसे पूछताछ करने के लिए, क्योंकि जो भी तथ्य हमारे सामने आए हैं तफ्तीश के दौरान या इन्वेस्टिगेशन के दौरान उससे संबंधित हम लोग से प्रश्न करना चाहते हैं उनसे, और इसलिए भी रिमांड मांगा है कि वो किसी तरह से भी किसी भी विटनेस को इन्फ्लुएंस ना करे या कोई एविडेंस डिस्ट्रॉय ना करे।